স্বাগতম জানাচ্ছি আপনাদের মেঘনা নিউজে। আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, যে এলাকা সাধারণত শান্তিপূর্ণ জীবনযাত্রার জন্য পরিচিত, সেই এলাকায় গতকাল রাতে পরিণত হয় রক্তাক্ত এক আতঙ্কের জনপদে। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় সংঘটিত হয় এক নৃশংস সন্ত্রাসী হামলা। এই হামলায় জামাল উদ্দিন নামে জামায়াত ইসলামীর এক স্থানীয় নেতা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হন নাসির উদ্দিন, যিনি একই রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে স্থানীয় সূত্র। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে ৩টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ করেই জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। কোনো ধরনের আত্মরক্ষার সুযোগ না দিয়েই মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন জামাল উদ্দিন। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন নাসির উদ্দিন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ভাষ্যানুযায়ী হামলাকারীরা প্রথমেই জামাল উদ্দিনের সঙ্গে স্বাভাবিক কথোপকথনে লিপ্ত হয়। কেউ কল্পনাও করতে পারেনি এই কথোপকথনের পরেই মুহূর্তের মধ্যে বেরিয়ে আসবে আগ্নেয়াস্ত্র। নগরের জামায়াত নেতা শহীদুল্লাহ তালুকদার জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন লোক জামালের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর হঠাৎ গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাসিরও তখন গুলিবিদ্ধ হন। দুজনে সংগঠনের সক্রিয় নেতা ছিলেন। গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে নেওয়া হয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে গুরুতর আহত নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাত প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা হামলার ভয়াবহতার প্রমাণ বহন করে। হাটাঝাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ চলছে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পর পুরো শাহনগর এলাকায় নেমে এসেছে চরম আতঙ্ক। নিহত জামাল উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। একজন রাজনৈতিক নেতার মৃত্যু শুধু নয়, একজন বাবা, একজন স্বামী, একজন অভিভাবককে হারিয়েছে একটি পরিবার। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, প্রকাশ্য স্থানে অস্ত্রধারীদের এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিরাপদ? কারা এই হামলার পেছনে? উদ্দেশ্য কি? রাজনৈতিক বিরোধ নাকি পূর্বশত্রুতা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ, আর পুরো দেশ তাকিয়ে আছে তদন্তের দিকে। আমরা মেঘনা নিউজ থেকে এই ঘটনার সর্বশেষ আপডেট আপনাদের জানাতে থাকব। এই ছিল চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা আজকের বিশেষ প্রতিবেদন। মেঘনা নিউজের সঙ্গেই থাকুন, সত্যের সঙ্গে থাকুন।